এসআইআর ক্ষেত্রে মৃতদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন এবং তার দলের অনেকেই কথা বলছে, কিন্তু এই যে শিক্ষার মধ্যে এই দুর্নীতি নিয়ে অনেক শিক্ষক মারা গেছেন, অনেক শিক্ষকরা মারা যেতে বসেছেন, সেই নিয়ে মুখ্যমন্ত্রী বা তার দলের কেউ কথা বলছেন না কেন? ওটা তো বলবে না, সেই জন্য তো পথে নেমেছে। আমার কথা, একটা রাজ্যের যিনি বলছেন আমি দুর্নীতির সঙ্গে আঁতাত নেই, হ্যাঁ, তাহলে তিনি তো বলতে পারেন যে এই যে দুর্নীতি প্রাইমারি এবং এই যে এদের যে চাকরি, আপনি তো নিজেই বলছেন চাকরি এদের দুর্নীতি করতে, টাকাটা কার কাছে গেল? হ্যাঁ, সেটা তো আমরা পথে নামার দরকার নেই। আপনি তাদেরকে ডেকে শুধু বলুন টাকাটা কাকে দিয়েছিস বল, তার টেনে নিয়ে আসবো না। ওটা হবে না, ওটা হলেই তো গদি উল্টে যাবে, পুরো চরিত্রগুলো সব উন্মোচন হয়ে যাবে। যে সুতরাং সত্যটাকে সত্য হিসাবে পরিগণিত করতে অসুবিধা কোথায়? শুধু এসআইআরে সংখ্যালঘুদের টেনে টেনে নিয়ে যাওয়াটার আমি ঘোর আপত্তি করছি, কিন্তু সংখ্যালঘুরা বহাল তবিয়াতে আছে। মানে এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা বহাল তবিয়াতে নেই, তারা খুব কষ্টে আছে, শিক্ষিত সংখ্যালঘুরা খুব কষ্টে আছে, এবং অধিকাংশ পরিযায়ী শ্রমিক মুসলিম তারা বাইরে চলে গেছে। সংখ্যালঘুদের এখানে কোনো মুক্তি নেই, কিন্তু এই সরকার চলে গেলে সংখ্যালঘুদের মুক্তি। হ্যাঁ, কাদের হচ্ছে কে খারাপ? যারা যেসব সংখ্যালঘু এখানে করে খাচ্ছে, চাঁদা তুলে খাচ্ছে, তোলা তুলে খাচ্ছে, তারা চায় আরও অনেক দিন থাকুক, আরও অনেক দিন থাকুক, এই রাহাজানিটা চলুক। কিন্তু নিরীহ শান্তশিষ্ট সংখ্যালঘু, শিক্ষিত কম শিক্ষিত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সরকার যতদিন থাকবে ততদিন হচ্ছে কি আরও বেশি মানে তারা দুর্ভোগ হবে। বিজেপি সরাসরি বলছে আমি মুসলিম পছন্দ করি না, বলছে তো কয়েকজন লিডার। তো এনি না বলেও মুসলমানদের পাশে আছি, কিন্তু মুসলমানদের সর্বনাশটুকু হতে শুধু বাদ আছে, আর সব হয়ে গেছে, শেষ। মুসলমানদের আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এসএসসির তথা শিক্ষাজীবীদের বঞ্চনা এবং সংখ্যালঘুদের বঞ্চনা এবং তার পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীদের বঞ্চনা এবং তার সঙ্গে নারী সুরক্ষা, এই চার প্রধান বিষয় যদি মিলিত হয় তবে এই ২৬শে নির্বাচনে মুখ্যমন্ত্রী কি দুর্দশা হতে পারে? দেখুন, যদি মানুষ সজাগ হয়, সদ্বুদ্ধি সম্পন্ন কিছু মানুষের মুক্তি আসে, তাহলে এই সরকার থাকতে পারে না। জেনে শুনে এই সরকারকে কেউ রাখতে পারে না। কিন্তু ওই যে গ্রামীণ ভোট, কন্যাশ্রী, যুবশ্রী, এইসব ইত্যাদি আছে, লক্ষ্মীর ভাণ্ডার, এখানে অন্য কোনো দল রিচ করতে পারছে না, যেখানে তৃণমূল কংগ্রেস রিচ করে গেছে। শহরমুখী সব ঠিক আছে, কিন্তু প্রত্যেকের এই যে ৪ থেকে ৫টা ইস্যু প্রত্যেকের মাথার ভিতরে আসা অবশ্যই দরকার। তবে আমার অবাক লাগে, মুখ্যমন্ত্রী এতদিন বাইরে বার হননি অভিষেককে নিয়ে, হঠাৎ আজকের অভিষেককে নিয়ে বাইরে বার হওয়ার কালকে রাতে লিস্ট দিল যে মন এসআইআরের দিকে সরিয়ে দিতে। সংখ্যালঘুদের নিয়ে যেভাবে অপবাদ রটাচ্ছেন যে সংখ্যালঘুরা তোমাদের সব বাংলাদেশ ফিরে যেতে হবে, এসআইআরে তোমাদের নাম কাটা যাবে। কেন কাটা যাবে? আমার তো কোনো চিন্তা নেই। আমার গ্রামের বাড়ি, সেখানে হাজার ঘর ভোটার আছে মুসলমান, তারা আনন্দে আত্মহারা। কখন আসবে, কখন আসবে, আমরা দেখব কেমন কি বলে। মুসলমানদের তো কোনো ভয় নেই। এই যে গডন আত্মহত্যা করেছে, তাদের ওই বলে চালিয়ে দিয়েছে। শেষকালে বুঝে গেছে যে ওটা বলাটা ঠিক হয়নি। একটা মুসলিম লোক মারা গেছে, আত্মহত্যা করেছে। সেই জন্যে আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে হিন্দু কি মুসলিম, কেউ কারোর বাড়িতে যদি কেউ মরে যায় সঙ্গে সঙ্গে তাকে দাহ করবেন, আর না হলে সঙ্গে সঙ্গে মুসলিম হলে সঙ্গে সঙ্গে তাকে কবর দিয়ে দেবেন। কারণ কখন এই যে টিম চলে যাবে গিয়ে বলবে এই বলে দাও এটা এই এসআইআরের জন্যে টেনশানে আত্মহত্যা করেছে, বলে দিতে পারে। সেই বলে দিলাম আর কি, যে কোনো দিন উনি যে বলেছিলেন এসআইআর আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, তাহলে উনি তো বেঁচে আছেন। আমি ওনার মৃত্যু কামনা করছি না, উনি দীর্ঘায়ু হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি সম্মান করি। কিন্তু উনি যে বললেন যে আমার বুকের উপরতে যাবে, বেঁচে থাকতে হবে না, কি হলো? আর উনি অনেক দিন বাঁচুন, আমি এটা চাই। তার কারণ এই যে জেল যাত্রা ওনার জন্য অপেক্ষা করছে, সেই জন্যে আমার অনুমান হতে পারে, না হতে পারে।